হ্যালো এভরিবডি, আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ এবং আজকে আমরা শিখবো জাভা প্রোগ্রামিং, যেটা আমরা আগে কয়েকটা টিউটোরিয়াল ধরে শিখে আসতেছি। সো শুরু করা যাক আমাদের নতুন একটা জাভা প্রোগ্রামিং টিউটোরিয়াল, যেটাতে আমরা শিখবো কীভাবে স্টেটমেন্ট ইউজ করা হয় এবং অ্যাকচুয়ালি কম্প্যারিজন অপারেটর জিনিসগুলো কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো এবং ইফ স্টেটমেন্ট সম্পর্কে আমরা শেখার চেষ্টা করবো আজকে। সো দেখা যাক কতখানি করতে পারি অথবা কতখানি শিখতে পারি আমরা আজকে। সো প্রথমে আমাদেরকে শুরু করতে হবে ইফ স্টেটমেন্ট দ্বারা, অর্থাৎ এবং ইফ স্টেটমেন্টের পরে আমরা শিখবো কম্পারিজন অপারেটর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইউজার ইনপুট নেওয়া শিখেছি লাস্ট টিউটোরিয়ালে। সো আমরা আজকে শিখবো কীভাবে দুটো ইনপুটের মধ্যে অর্থাৎ দুটো ভ্যারিয়েবলের মধ্যে কীভাবে তুলনা করা হয়। সো ইফ স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের। আপনাদেরকে দেখানো যাক। ইফ লিখতে হবে আমাদেরকে, সিম্পলি ইফ, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, যেটা অলরেডি চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। দেন এরপর আমরা লিখবো আমাদের কোডিংগুলোর ভিতরে। সো ইফ স্টেটমেন্টের কাজটা অ্যাকচুয়ালি কি, এটা কেন ইউজ করা হয়? ইফ স্টেটমেন্ট হচ্ছে এরকম যে আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করব, দেন ওই দুটো জিনিস তুলনা করার মধ্যে আমরা যদি আমাদের তুলনাটা যদি সত্যি হয়, অর্থাৎ আমাদের তুলনার রেজাল্ট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের আউটপুট নেব। সো একটু পেছনের টাইপের কনসেপ্ট, সো আপনাদেরকে এক্সপ্লেন করা যাক। সেটা হচ্ছে আমরা দুটো প্রাইস ধরা যাক, আমাদের দুটো প্রাইস রয়েছে, প্রাইস ওয়ান, প্রাইস টু। সো আমরা তুলনা করবো যে প্রাইস ওয়ান যদি প্রাইস টু এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে বলবে যে প্রাইস ওয়ান ইজ বিগার দেন প্রাইস টু, অর্থাৎ প্রাইস ওয়ান প্রাইস টু এর চেয়ে বড়। প্রাইস টু যদি প্রাইস ওয়ানের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে বলবে প্রাইস টু প্রাইস ওয়ানের চেয়ে বড়। অথবা এরকম করা যেতে পারে যে প্রাইস ওয়ান যদি প্রাইস টু এর চেয়ে বড় বেশি হয়, অর্থাৎ প্রাইস ওয়ান যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে প্রাইস টু কিনতে, কেননা ওটা কম দামি। এবং প্রাইস টু যদি প্রাইস ওয়ানের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো প্রাইস টু কিনতে, সেক্ষেত্রে কেননা প্রাইস টু কম দামি। সো আমি নিজেই সম্ভবত টেস্ট লাগিয়ে ফেলতেছি, সো আপনাদেরকে সহজেই এক্সপ্লেন করা যায়। আমরা এখন পর্যন্ত যেটা করেছি সেটা হচ্ছে আমরা জাস্ট দুটো ভ্যারিয়েবলের আন্ডারে আমাদের ইউজার ইনপুটটাকে স্টোর করলাম। দেন আমরা এখন চেক করবো যে কোনটা বড় কোনটা ছোট। সো প্রাইস ওয়ান আমাদেরকে বড় ছোট ডিটারমাইন করার ক্ষেত্রে গ্রেটার দেন এবং লেস দেন সাইন ইউজ করা হয়। আপনারা এটা ছোটোবেলা শিখে এসেছেন। সো আপনাদেরকে আবারও দেখানো যায়, গ্রেটার দেন হচ্ছে এইরকম সাইন, লেস দেন হচ্ছে এরকম সাইন। তো আমরা গ্রেটার দেন প্রাইস টু, সো এটা হচ্ছে গ্রেটার দেন এবং গ্রেটার দেন সাইন, অর্থাৎ আমরা চেক করলাম যে প্রাইস ওয়ানটা কি প্রাইস টু এর চেয়ে বড় কিনা। সো প্রাইস ওয়ান যদি প্রাইস টু এর চেয়ে বড় হয়, দেন এই পুরোটুকুর ভ্যালিউ হবে ট্রু। জাস্ট সিম্পলি এই লেখাটা ট্রু, এটা হবে ভ্যালিউ, এটা হচ্ছে বুলিয়ান ভ্যালিউ বলা হয় এটাকে। সো বুলিয়ান ভ্যালিউ অ্যাকচুয়ালি ট্রু অথবা ফলস হতে পারে। সো এটা হচ্ছে ট্রু পেলাম আমরা। বুলিয়ান ভ্যালু সম্পর্কে আপনাদের সাথে অন্য ভিডিও টিউটোরিয়াল কথা হবে। সো আজকে আমরা ইফ স্টেটমেন্টের সাথে থাকি এবং কম্পারিজন অপারেটরের সাথে থাকি। সো যদি প্রাইস ওয়ান প্রাইস টু এর চেয়ে বড় হয়, এটার ভ্যালিউ হবে ট্রু। প্রাইস টু যদি প্রাইস ওয়ানের চেয়ে প্রাইস ওয়ান যদি প্রাইস টু এর চেয়ে বড় না হয়, সেক্ষেত্রে এটার ভ্যালিউ হবে ফলস। সো এই দুই ধরনের ভ্যালু হতে পারে। সো এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা লিখবো, সেটা হচ্ছে এই জিনিসটা যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রোগ্রামটা কি করবে সেটা আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। সেটার ভিতরে আমরা লিখবো ট্রু হলে কি করবে। সো ট্রু হলে এটা করবে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এটা জাস্ট সিম্পলি একটা লাইন প্রিন্ট করবে, সেটা হচ্ছে বাই প্রাইস ওয়ান আর বাই প্রাইস টু। কেননা প্রাইস ওয়ানটা যেহেতু প্রাইস টু এর চেয়ে বড়, অতএব আমরা বলবো কম দামিটা কিনতে, অর্থাৎ প্রাইস টু কিনতে বলবো আমরা ইউজারকে। অ্যান্ড আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, দেখা যাক কী ঘটে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রথম প্রাইসটা এন্টার করতে বলা হচ্ছে। সো আমরা ধরা যাক 200। দেন দ্বিতীয় প্রাইসটা এন্টার করতে বলা হচ্ছে। সো আমরা ধরা যাক এটার দাম হচ্ছে 100। সো আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু প্রাইস ওয়ানটা প্রাইস টু এর চেয়ে বড়, এই জন্য আমাদেরকে প্রাইস টুটা কিনতে বলছে, অর্থাৎ 100 টাকা দামেরটা কিনতে বলতেছে। অ্যান্ড আমরা যদি এটাকে রান করি আবার, অ্যান্ড এখানে যদি আমরা 100 এন্টার করে প্রাইস ওয়ান, অর্থাৎ আমরা প্রথমে যেটা এন্টার করলাম সেটাকে ইনপুট করা হয়েছে প্রাইস ওয়ানে, স্টোর করা হয়েছে। দেন আমরা এখানে এন্টার করলাম 200। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কিছুই হবে না এখানে, আশা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার আগের জায়গায় আমরা সরি আমি ভুল করে আগেরটা প্রেস করে ফেলেছি। সো 100 অ্যান্ড 200 অ্যান্ড এন্টার দেওয়ার মতো কিছুই হচ্ছে না। সো বেসিক্যালি আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এটাকে বলে দিলাম যে এই জিনিসটা যদি ট্রু হয় সেক্ষেত্রে কী করবে। আমরা বলেছি সেক্ষেত্রে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কোডটা রয়েছে সেটা রান করবে। বাট আমরা বলিনি যে এটা যদি ফলস হয় সেক্ষেত্রে কী করবে। সো ফলস হলে আমাদেরকে যেটা যেটা আমরা করতে চাইবো প্রোগ্রামকে দিয়ে, সেটা আমরা লিখবো এলস স্টেটমেন্টের আন্ডারে। সো এলস স্টেটমেন্টের ভিতরে আমরা ঠিক একই স্টাইলে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইফের ক্ষেত্রে একটা কম্পারিজন করেছি, বাট এলসের ক্ষেত্রে আমি এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং অথবা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ইউজ করিনি। তো আমি জাস্ট সিম্পলি সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং ইউজ করেছি। সো এর ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ধরা যাক সিস্টেম, জাস্ট সিম্পলি এই জিনিসটাকে আমরা কপি করতে পারি, বাই প্রাইস ওয়ান। অর্থাৎ প্রাইস ওয়ান যদি প্রাইস টু এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে এটা ট্রু।
অতএব আমাদের এই জিনিসটা রান করবে। আর যদি প্রাইস 1 প্রাইস 2 হচ্ছে বড় না হয় সেক্ষেত্রে এই জিনিসটা ফলস হয়ে গেল, এই পুরো জিনিসটা ফলস হয়ে গেল, সেক্ষেত্রে এই জিনিসটা রান করবে। এটা হচ্ছে আমাদের এলস স্টেটমেন্টের কাজ। সো টোটাল এই জিনিসটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট। সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি আমি যা বলেছি তাই সত্য। সো সরি, সো এখানে যদি আমি 100 ইনসার্ট করাই, 200 ইনসার্ট করাই, এখন আমাদেরকে বলবে বাই প্রাইস 1। আবার যদি আমি ডিফারেন্ট অর্থাৎ বিপরীতটা ইনসার্ট করি, অর্থাৎ প্রথমটা থেকে যদি পরেরটা যদি বড় দিয়ে দিই সেক্ষেত্রে কী হয় দেখুন, 200 এবং 100, সেক্ষেত্রে আমাদেরকে বলতেছে বাই প্রাইস 2। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইফ এলস স্টেটমেন্ট। সো এর মাধ্যমে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা চেক করলাম দুটো ভ্যারিয়েবলকে অথবা যে কোনো দুটো জিনিসকে আমরা চেক করব, অর্থাৎ এই জিনিসটা কি ট্রু কি ফলস এই ভ্যালুটা আমরা পেতে চাইবো। সো এরপরে আমরা যেটা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে ট্রু হলে আমরা যেই কাজটা করতে চাইবো সেই কোডটা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এবং ফলস হলে যেই কাজটা আমরা করবো সেটা আমরা লিখবো এলস এবং সেকেন্ড ব্র্যাকেটের স্টেটমেন্টের ভিতরে। সো এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্টের বেসিক ক্যাটাগরি, বেসিক সিনট্যাক্স। অ্যান্ড নেক্সট টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমরা আজকে আরেকটা জিনিস শিখবো বলেছিলাম, কম্প্যারিজন অপারেটর। সো কম্প্যারিজন অপারেটর জিনিসটা অ্যাকচুয়ালি কি? কম্প্যারিজন অপারেটর হচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্রেটার দেন সাইনটা, এটা হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। এখানে আমরা বিভিন্ন ওয়েতে চেক করতে পারি, যেমন ধরা যাক বিভিন্ন ধরনের কম্প্যারিজন অপারেটর রয়েছে, যেমন ধরা যাক গ্রেটার দেন ইকুয়াল টু। সো এটার মাধ্যমে আমরা চেক করবো যে যদি প্রাইস 1 প্রাইস 2 সমান হয় অথবা বড় হয়, এই ধরনের আমরা চেক করবো। দুটো একসাথে চেক করতেছি আমরা এখানে, যদি সমান অথবা বড় হয় সেক্ষেত্রে এটা হবে, আর যদি দুটোর একটাও না হয় অর্থাৎ ছোট হয় শুধুমাত্র, সেক্ষেত্রে পরবর্তী কাজটা করবে। সো আমি যদি প্রোগ্রামটা রান করি আপনারা এক্ষুনি ডিফারেন্স দেখতে পাবেন। সো আমি যদি প্রাইস 1টাকে যদি আমি 100 দিই এবং প্রাইস 2টাকে যদি আমি 100 দিই, সেক্ষেত্রে এটা ট্রু হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এটা ইকুয়ালস টু, অর্থাৎ শুধু গ্রেটার দেন হচ্ছে না বাট ইকুয়ালস টু হচ্ছে, সেক্ষেত্রে এটা ট্রু হতে হবে, এই ব্র্যাকেটের জিনিসটাকে রান করবে। সো রান করা মাত্রই 100 100 এন্ড আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে আমাদেরকে প্রাইস 2 কিনতে, কারণ আমি এটা প্রথম এটা ট্রু হয়ে গেছে, অর্থাৎ ভিতরে একটা রান করবে। সো আমি যদি এখানে জাস্ট এই জিনিসটা ইউজ না করি সেক্ষেত্রে আপনারা দেখুন কী ঘটে। অ্যান্ড এখন যদি রান করি এখানে আমি যদি একই ভ্যালু ইনসার্ট করি 100 দুটো ভ্যালু একই, বাট আমাদেরকে বলতেছে প্রাইস 1 ইনসার্ট করতে, কেননা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ফলস, কেননা 100 ইজ নট গ্রেটার দেন 100, অর্থাৎ 100 হচ্ছে বড় নয়, 100 হচ্ছে সমান, বাট আমি এখানে সমানের কথা উল্লেখ করিনি, সেজন্য এই জিনিসটা ফলস হয়ে গেল এবং এই জিনিসটা আমাদেরকে রান করলো, অর্থাৎ এলস স্টেটমেন্টের ভিতরে যে জিনিসটা রয়েছে সেটা শুধুমাত্র রান করলো। সো এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্টের বেসিক কাজ, অর্থাৎ মেকানিজম কীভাবে কাজ করে থাকে এবং আমাদের কম্পারিজন অপারেটর। অ্যান্ড এখানে আপনারা লেস দেন ইউজ করতে পারেন অথবা লেস দেন ইকুয়ালস ইউজ করতে পারেন, অথবা আরেকটা জিনিস ইউজ করা যায় সেটা হচ্ছে ইকুয়ালস ডাবল ইকুয়ালস এর ভ্যালুটা অ্যাকচুয়ালি বোঝায় যে চেক করা যে দুটো কি সমান কিনা। সো আমরা একটা ইকুয়ালস টু মানে আমরা বুঝিয়ে দেবো যে এটা হচ্ছে প্রাইস 1 সমান সমান প্রাইস 2, বাট দুটো ইকুয়ালস টু মানে হচ্ছে আমরা চেক করবো যে এই দুটো কি সমান কি না, অর্থাৎ প্রাইস 1 সমান সমান প্রাইস 2 কি না। সো আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি আপনারা দেখতে পাবেন যে আমি যদি 100 লিখি এবং পরেরটা যদি 100 লিখি, দুটো সমান, অতএব এই ভেতরের কোডটাকে প্রাইস 2 কিনতে বলতেছে আমাদেরকে। আর যদি আমি 100 লিখি এবং 101 লিখি সেক্ষেত্রে দুটো সমান নয়, সেজন্য আমাদেরকে এলস স্টেটমেন্টের ভিতরে যে জিনিসটা রয়েছে সেটা আমাদেরকে রান করানো হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্প্যারিজন অপারেটরের দুটোকে আমরা কীভাবে সমান কিনে এই জিনিসটা তুলনা করতে পারি। এবং আরেকটা রয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে যেহেতু সমান কিনা চেক করা একটা রয়েছে, অর্থাৎ সমান নয় কিনা এটা চেক করার একটা অপশন থাকবে, অর্থাৎ নট ইকুয়ালস এই জিনিসটা ইউজ করা হয় আপনাদেরকে আপনাদের জাভাতে আপনারা যখন চেক করবো যে দুটো সমান নয় কিনা, অর্থাৎ এই দুটো যদি সমান না হয় সেক্ষেত্রে এটা ট্রু। সো একটু পেঁচানো টাইপের কনসেপ্ট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ব্যাপারটা আসলে কি। সো এটা যদি সমান নয় আমরা চেক করলাম, সো এটা যদি সমান না হয় দেন এটা ট্রু, আর যদি সমান হয় দেন এটা ফলস। আর আমরা যদি এই স্টেটমেন্ট ইউজ করি দেন এটা বুঝবে যে এটা যদি সমান হয় সেক্ষেত্রে এটা ট্রু, আর যদি সমান না হয় সেক্ষেত্রে এটা ফলস। অর্থাৎ দুটো ডিফারেন্ট কনসেপ্ট, যদিও আমরা দুটো মাত্র ডিফারেন্ট অপারেটর ইউজ করার মাধ্যমে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ডিফারেন্ট করে দিচ্ছি, অর্থাৎ বুলিয়ান ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। সো এখন আমি প্রোগ্রামটাকে রান করলে আপনারা দেখতে পাবেন আমি 100 লিখলে দুটোকে 100 লিখলে আমাদেরকে বলতেছে পরবর্তীটা করতে, কেননা এটা সমান হয়ে গেছে অথবা এটা ফলস হয়ে গেছে, অর্থাৎ পরবর্তীটা রান করবে। আর আবার যদি আমি এটাকে রান করি অ্যান্ড দুটোকে যদি ডিফারেন্ট ভ্যালু ইনসার্ট করাই 100 অ্যান্ড 101, সেক্ষেত্রে বলতেছে ভিতরেটা, অর্থাৎ এই জিনিসটা সমান নয়, অতএব এটা এই ভ্যালুটা ট্রু হয়ে গেছে, যেহেতু দুটো ভ্যালু আমি সমান ইনসার্ট করাইনি সেক্ষেত্রে এই ভ্যালুটা ট্রু হয়ে গেছে। এবং এর মাধ্যমে আমরা চেক করে পেলাম যে এটা যেহেতু ট্রু, অতএব
শুধুমাত্র এই ভেতর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে রান করানো হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্প্যারিজন অপারেটর। এবং আরেক ধরনের কম্প্যারিজন অপারেটর রয়েছে, এটা জাভাতে ঠিক ইউজ করা হয় কিনা আমি জানি না। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা জাভাতে ইউজ করা হয় না। সো আপাতত আমরা ডাবল ইকুয়ালস টু পর্যন্ত থাকবো, এবং সিঙ্গেল ইকুয়ালস টু এবং গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন, এই কয়েকটা কম্পারিজন অপারেটর সম্পর্কে শিখলাম। সো এছাড়া আমাদের কাছে শুধুমাত্র ইউজারের ইনপুটকে আমরা ইফ এলস স্টেটমেন্টের মধ্যে ইউজ করতে পারি তা নয়। আমরা যে কোনো ইনপুটকে আমরা আমাদের যে কোনো ভ্যারিয়েবলকে, যে কোনো জিনিসকে আমরা ইফ স্টেটমেন্টের ভিতরে অথবা ইফ এলস স্টেটমেন্টের ভিতরে ইউজ করতে পারি। সো ধরা যাক আমাদের দুটো ভ্যারিয়েবল রয়েছে, প্রাইস 1 প্রাইস 2 রয়েছে। সো প্রাইস 1 ইকুয়ালস আমাদের এখানে যদি সরাসরি আগেই যদি ডিক্লেয়ার করা থাকে যে এটা 10 এবং প্রাইস 1 হবে, অ্যান্ড প্রাইস 2 ইকুয়ালস টু 11। সো এটাকে আমরা প্রাইস 2 লিখতে পারি, প্রাইস 1 লিখতে হবে। সো আমরা এখন চেক করতে পারি যে প্রাইস 1, জাস্ট সিম্পলি আমাদের ইউজারের ইনপুটের কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট আমাদের নিজস্ব কোড থেকে আমরা চেক করতে পারি যে এই দুটো কি ইকুয়াল কিনা। সো যেহেতু এই দুটো ইকুয়াল, অতএব আমাদের ভিতরে এই জিনিসটা এই জিনিসটা রান করলো। এবং এটা যদি ইকুয়াল না হতো, এটা 11ই থাকুক এবং আমরা এটাকে চেঞ্জ করে দিই। সো এটা যদি নট ইকুয়ালস হয় সেক্ষেত্রে এটা কী করে দেখা যাক। সো এই দুটো যেহেতু নট ইকুয়ালস, অতএব এই জিনিসটা ট্রু হয়ে গেছে এবং আমাদের এই জিনিসটা ট্রু হয়ে গেছে, অথবা আমাদের শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রামটা রান করেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ইফ এলস স্টেটমেন্ট এবং কম্প্যারিজন অপারেটর। সো একটু মেসি টাইপের টিউটোরিয়াল, একটু প্যাটার্ন টাইপের টিউটোরিয়াল, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কীভাবে কাজ করা যায়, এবং শুধুমাত্র ইফ স্টেটমেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। বাট একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা শুধুমাত্র ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারেন, বাট শুধু এলস স্টেটমেন্ট ইউজ করতে পারবেন না। কেননা ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা এখানে চেকটা করি, বাট এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কোনো চেক করতে পারি না। সো এটা মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা ইফ একা ইউজ করতে পারি, বাট এলস একা ইউজ করতে পারি না। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইফ এলস স্টেটমেন্টের বেসিক কনসেপ্ট, এবং এই সম্পর্কে যত কিছু জানার প্রয়োজন আপনাদের সব কিছু। সো এই জিনিসটা খুবই বেশি ইউজ করা হয়। সো আপনার বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, এবং যে কোনো কনফিউশন অথবা যে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আবার দেখা হবে আশা করি। সেই পর্যন্ত বেঁচে থাকবো আমি। সো সাইন অফ করতেছি ফয়সাল আহমেদ।